নমস্কার, দিদি নাম্বার 1 সিজন 5-এ আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার সঙ্গে খেলবে এমনই 4 দিদি যারা জীবনকে এগিয়ে নিয়ে চলেছে লড়াইয়ের মাধ্যমে। জানবো তাদের জীবন যুদ্ধের কথা। 4 ফাইটার দিদিদের নিয়ে খেলবো আজকের পর্ব। চলে এসছে আমার 4 ফাইটার দিদি, একটু আলাপ করে নি। প্রথমে আছে সঞ্চারী পাল বিশ্বাস। নমস্কার। কোথা থেকে এসছো? আমি এসেছি রানাঘাট থেকে, নদিয়া ডিস্ট্রিক্ট। তারপরে আছে অনিন্দিতা দাস। নমস্কার। কোথা থেকে এসছো? আমি বিরাটি থেকে এসেছি। তারপরে আছে রিমা চক্রবর্তী। কোথা থেকে এসছো? বালি থেকে। এরপরে আছে শর্মিলা ঘোষ। নমস্কার, আমি ইছাপুর থেকে এসেছি। তোমাদের সকলকে স্বাগত। প্রথমে আমরা শুরু করি প্রথম রাউন্ড, যার নাম লুটপাট। চলে এসছে তোমাদের খেলা। ওখানে 5খানা বাঁধাকপি রাখা আছে, আর ওখানে দেখো একটা বড় ছুরি রাখা আছে। ছুরিটা দিয়ে এই বাঁধাকপিগুলো কাটতে হবে, আর যে যত কম সময়ের মধ্যে কাটবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। তোমরা তো ফাইটার, তো ওই জন্য সেরকমই একটা খেলা দেওয়া হয়েছে। সঞ্চারী, তুমি তো ফাইটার দিদি, কি এমন ফাইট করেছো তুমি বা সংগ্রাম করেছো যার জন্য তুমি এখানে খেলতে এসছো ফাইটার দিদির এপিসোডে? আমাদের সমাজের কিছু কেয়ারলেস মানুষজন বা কিছু এসব সমাজের নানা রকম যে খারাপ দিকগুলো, সেগুলোর প্রতি বিশেষ করে আমি খুব বেশি পরিমাণে অপছন্দ করি স্মোকিং। যেখানে সেখানে স্মোকিং করাটাকে, এবং আমি যেখানে সেখানে যাকে তাকে, সে আমার থেকে বড় হোক ছোট হোক, আমি সবাইকে মানে মুখের ওপর বলে দিই, এটা কি করছেন আপনি, অসভ্যের মতো। বাবা, রিক্সাওয়ালাকে পর্যন্ত, আমি রিক্সাওয়ালাকে পর্যন্ত, রিক্সা উঠতাম, হ্যাঁ, তাকে পর্যন্ত সে যদি বিড়ি খেত, আমি বলতাম এই যে ওইটা নামান, নাহলে কিন্তু রিক্সা ভাড়া দেবো না। চলে এসো। খেলতে খেলতে তোমাকে যেটা বলতে হবে, আসছে জামাই গাধায় চড়ে হঠাৎ গেল খালে পড়ে। আসছে জামাই গাধায় চড়ে হঠাৎ গেল খালে পড়ে। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। আসছে জামাই, আসছে জামাই গাধায় চড়ে হঠাৎ গেল খালে পড়ে। তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 5 সেকেন্ডে। অনিন্দিতা, তোমার ফাইটের গল্প শুনি একটু। আমার বিয়ে হয় 2011-তে। আমার বাবা মা পেপারে অ্যাড দিয়েছিলেন। আচ্ছা, অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে? হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ। এমনকি দেখার পর এতটাই ওদের পছন্দ হয় যে 6 মাস ধরে আমার বাড়িতে যাতায়াত করেছে। আচ্ছা, তারপরে বিয়ে হয়। ঠিক বিয়ের আগে বলা হয়েছিল আমাকে যে ও যেখানে থাকে সেখানেই আমাকে থাকতে হবে, একা থাকতে হবে, পারবি তো? আমি বলছিলাম হ্যাঁ পারবো। ওরাই বলেছিল, ওর মা। তারপরে বিয়ের পরে ঠিক বউ ভাতের দিন আমাকে রাত্রিবেলা বলে যে কাল থেকে তোমাকে আমার মায়ের সাথে এখানেই থাকতে হবে, আমার সাথে কিন্তু হবে না। তো আমি তখন বলেছিলাম যে আমাকে তাহলে বলা তো হয়েছিল যে তোমার সাথেই। বললো যে না, আমার মা যেটা চাইবে সেটাই হবে। শুরুর দিন থেকেই রীতিমতো মেন্টাল টর্চার। মানে ওর সাথে যখন চলে গেলাম তখন রীতিমতো আমাকে ভয়, রাত্রিবেলা ঘর থেকে বেরিয়ে তালা বন্ধ করে বেরিয়ে গিয়ে আমাকে ভয় দেখাতো। তারপরে রাত্রে ড্রিঙ্ক করে এলে আমি যদি বারণ করতাম, আমাকে বলতো এক্ষুনি, রাত 12টার সময় 1টার সময় আমাকে বলতো এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাও, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। আমি আমার মাকে ছাড়া আমি কিচ্ছু চিনি না, আমার মাই আমার জীবনের সব। তোমাকে জাস্ট আমি বিয়ে করেছি। আমার এক জিনিস সারা জীবন ভাল লাগে না, আমার একই জিনিস বেশি দিন ভালো লাগে না, মানে আমি জিনিসের পর্যায়ে পড়ি আর কি। বিভিন্ন রকম ভাবে মেন্টাল টর্চার এত করেছিল। একটা প্রোল্যাকটিন বলে একটা হরমোন হয় মেয়েদের, যেটা মানে 23 থেকে 25 mcgর মধ্যে থাকার কথা, সেটা আমার 150 হয়ে গেছিল, 148 mcg। হাত পা পুরো ফুলে, মানে আমি পুরো শয্যাশায়ী হয়ে গেছিলাম, নড়তে পারতাম না, নড়তে যেতে এত মানে শরীর এত খারাপ হয়ে গেছিল। তো তুমি ডায়েরি করেছিলে থানায়? আমি কিচ্ছু করিনি, তারপরেও আমি অনেক চেষ্টা করেছি। আমি গেছি, ওখানে গিয়ে থাকার চেষ্টা করেছি, কিন্তু মানে এত ঝামেলার মধ্যে আর কি যেতে চাইনি। কিন্তু সেই ওরা কেস ফাইল করলো, মানে কোর্টে দাঁড় করালো। তোমার আগে তো দাঁড় করানো উচিত ছিল ওকে। আমাদের বাড়ি থেকে কোনোদিন তোমার মা বাবা একবার ভাবেনি যে একটা
আমরা করি, চেষ্টা কমপ্লেন করেছি করি, মানিয়ে নাও, মানে যতভাবে পেরেছে বলেছে দেখ যদি মানিয়ে নিতে পারিস। আর আমাদের সমাজে মেন্টাল অসুস্থ মস্তিষ্ক মানুষদের সঙ্গে কোনোদিনও টর্চারকে তো মানানো যায় না অনিন্দিতা। হ্যাঁ, তো যাই হোক, তোমার জীবন এখনো পড়ে আছে, ডেফিনেটলি তোমার ভালো হবে। আর তুমি যা যা করতে চেয়েছিলে তাই তাই করবে, এবং আমার মনে হয় আরেকজন হয়তো সুন্দর মানুষ আসবে তোমার জন্য, ঈশ্বর কিন্তু ঠিক করে রেখেছে আমার মনে হয়। তুমি এত কষ্ট করেছো, তুমি নিশ্চয়ই কেউ আসবে তোমার, দেখে নিও, তখন আমার কথা মনে করবে, একজন কেউ আসবে তোমার জন্য। আর খুব ভালো হয়েছে তুমি যে এইটা বন্ধনটা ছেড়ে দিয়েছো। আমার শুভকামনা সব সময় থাকবে, সব সময় থাকবে। চলো আমরা খেলা শুরু করি, চলে এসো। আচ্ছা, তোমার যেটা বলতে হবে, বল ডান্স ক্যাবারে লাগে ওরে বাবারে, বল ডান্স ক্যাবারে লাগে ওরে বাবারে। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। বল ডান্স ক্যাবারে জোরে বাবারে, ক্যাবারে পাঁচটা কাটেনি কিন্তু, একটু একটু পাঁচটা কাটেনি। ভেরি গুড, তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 9 সেকেন্ডসে। রিমা, আমি শুনেছি তুমি কোনো ভুল দেখলেই রুখে দাঁড়াও, শুনি সেই গল্পটা। আমি কোনো ধরনের অন্যায় সহ্য করতে পারি না, মানে প্রতিবাদ আমি করবোই। আচ্ছা, একদিন যেমন কিছুদিন আগে, মোটামুটি মাস 2 আগে, আমি একটুখানি হাওড়ার দিকে যাচ্ছি, বাসে করে যাচ্ছি, দেখছি একটা চায়ের দোকানে একটা বয়স্ক ভদ্রলোক চা করছে, আর একটা খুব বাচ্চা ছেলে, মোটামুটি হবে হয়তো 8 বছর, 8 কি 9 বছর। আচ্ছা, এবার বাচ্চা ছেলেটা প্লেট গুলো নিয়ে যাচ্ছে, এবার কাপটা উপরে টলমল করছে বলে একটা প্লেট পড়ে গেছে। যেই পড়ে গেছে, বয়স্ক ভদ্রলোক করলো কি, গরম চাটা ফুটছে, চামচে করে চা নিয়ে বাচ্চাটাকে ছুড়ে দিল। ও মাই গড, আরে এমন বাচ্চাকে সবাই শেষ করছে। আমি কন্ট্রাক্টরকে কোনো রকমে দাঁড় করি, বাচ্চাকে ছুটে নেমে গেছি। আমার হাজবেন্ডও পেছন পেছন ছুটেছে। এবার গিয়ে আমি সঙ্গে সঙ্গে চামচ পাশে রাখা ছিল, চামচ নিয়ে লোকটাকে একদম ছিটিয়ে দেবো, বুড়োটাকে মেরেছে। মানে ওই গরম চাটাই নিয়ে একদম ভেরি গুড দিয়েছে, একদম তাকে ওর মায় ছিটিয়ে দিয়েছি। ভদ্রলোক তো খেপে উঠেছে, হ্যাঁ কি করলেন আপনি, এরম ভাবে আমাকে করলেন কেন? না আপনি কি করলেন? হ্যাঁ, ও প্লেটটা ভেঙেছে, প্লেট ভেঙেছে বলে আপনি গরম চাটা ঢালবেন? তখন আর আমার হাজবেন্ড ওখান থেকে আমাকে নিয়ে বেরোতে পারলে পারছে, কারণ ও একটু শান্তশিষ্ট ভীতু ধরনের মানুষ। ও খুব তারপরে বাচ্চাটাকে নিয়ে এসে ওষুধের দোকানে তাকে সেই টিয়ে নিয়ে ওষুধ টষুধ করে দিয়ে, তারপরে আমি বাচ্চাটাকে বললাম আর তুই দোকানে যাস না। তখন হাজবেন্ড আবার ওর হাতে টাকা দিল, দিয়ে মিষ্টি টিষ্টি খাইয়ে ওকে করা হলো। হাজবেন্ড আসছে? হ্যাঁ, হাজবেন্ড এসছে। দাঁড়াও, নমস্কার। নমস্কার দিদি। বাড়িতে এরকম নাকি? বাড়িতেও এরকম। এরকমই বকে? না, আপনাকে সেরকম বকে? বকে না, মাঝে মাঝে একটু হয়। মানে কি করে, শাসন করে না কি করে? শাসন ছেলেকে বেশি করে। আপনাকে মাঝে মাঝে? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলে ছিলাম, এমন শাসন করছে নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলে চলে আসছে। রিমা চলে এসো, আজ দেখি তুমি বাঁধাকপি কিরকম কাটতে পারো, চলে এসো। তোমাকে যেটা বলতে হবে, চাঁদ উঠেছে ফুল ফুটেছে, ধুতি পরে বউ ছুটেছে। চাঁদ উঠেছে ফুল ফুটেছে, ধুতি পরে বউ ছুটেছে। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। চাঁদ উঠেছে ফুল ফুটেছে। বাবা কুচি কুচি করে কেটেছে। তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 7 সেকেন্ডে। শর্মিলা, তোমার ফাইটের গল্প একটু শুনি। আমার জীবনে ফাইট বলতে অনেক রকম ফাইটের মধ্যে একটা হচ্ছে, আমার বাবা মা ছোট থেকেই চাইতো যে আমি কিছু করব, নিজে কিছু করব, পড়াশোনা চালিয়ে গেছি এবং এসএসসি দিয়ে গেছি। সবকিছু সামনে নিয়ে রাত জেগে পড়া, মানে অনেক কষ্ট করে পড়েছি। 4-5 বার এসএসসি দিয়ে এইবারে আমি এসএসসিতে চাকরি পেয়েছি। এবার আমি নতুন জয়েন করেছি। আমার বাড়ি হচ্ছে ইছাপুর, তো সেখান থেকে আমার চাকরির দূরত্ব হচ্ছে মাঝের গ্রাম, রানাঘাট বনগা লাইনে মাঝের গ্রাম স্টেশনটা। ইছাপুর থেকে চাকদায় গিয়ে সেখান থেকে 8 ঘন্টা বাসে গিয়ে তারপরে 1.5 কিলোমিটার সাইকেল করে যাই আমি। তো এটা আমার প্রতিনিয়ত সংগ্রাম। মানে তোমার যেতে আসতে কতক্ষণ লাগে? 5 ঘন্টা লাগে, 5-6 ঘন্টা লেগে যায় যেতে আসতে। মানে আমি সকাল 8টার সময় বেরোই, 3 ঘন্টা ধরে গিয়ে তুমি কাজ করো, হ্যাঁ, আবার 3 ঘন্টা ফেরো। খুবই গ্রাম জায়গাটা। কৃষ্ণপুর নিউ জুনিয়র হাই স্কুল আমার স্কুলটার নাম। তো সেখানে ছোট ছোট বাচ্চাদের পড়ানো থেকে শুরু করে সেটা প্রতিনিয়তই একটা ফাইট। চলে এসো তাহলে।
তোমাকে যে লাইনটা বলতে হবে, লালা দোল খায়, লাড়া রোল খায়। লালা দোল খায়, রোল খায়, লাড়া রোল খায়, লাড়া দোল খায়, লাড়া রোল। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 4 সেকেন্ডে। এই রাউন্ডে যে 4th পজিশনে আছে সে তার পুরো কাজটা কমপ্লিট করেছে 9 সেকেন্ডে, পেয়েছে 4 পয়েন্ট। অরিন্দিতা এই রাউন্ডে যে 3rd পজিশনে আছে সে তার পুরো কাজটা কমপ্লিট করেছে 7 সেকেন্ডে, পেয়েছে 6 পয়েন্ট। রিমা এই রাউন্ডে যে 2nd পজিশনে আছে সে তার পুরো কাজটা কমপ্লিট করেছে 5 সেকেন্ডে, পেয়েছে 8 পয়েন্ট। সঞ্চয় আর এই রাউন্ডে যে 1st পজিশনে আছে সে তার পুরো কাজটা কমপ্লিট করেছে 4 সেকেন্ডে, পেয়েছে 10 পয়েন্ট। শর্মিলা দেখো তোমাদের জন্য কি কি গিফট আছে। জুসার, মোবাইল আইপড, রিস্ট ওয়াচ, সানগ্লাস, ডিজিটাল ক্যামেরা, হেয়ার ড্রায়ার এবং হেয়ার স্ট্রেটনার। শর্মিলা তুমি এই রাউন্ডের হায়ার স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো কি নেবে। ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, মোবাইল আইপড। সঞ্চারী বলো কি নেবে। আমি একটু জিজ্ঞেস করবো? হ্যাঁ জিজ্ঞেস করো। কি নেবো? আমার মনে হয় ডিসিশনটা তুমিই নাও, নাহলে বাঁধাকপির মতো তো আমার অবস্থা হবে এরপর। রিস্ট ওয়াচ নেবো। রিস্ট ওয়াচ, সানগ্লাস দিয়ে দাও। রিমা বলো কি নেবে। জুসার। জুসার। আর অনিন্দিতার জন্য আছে হেয়ার ড্রায়ার এবং হেয়ার স্ট্রেটনার। শর্মিলা দেখো তোমার জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। এখানে 1 আর 2 দুটো উইন্ডো আছে, যে কোনো একটার মধ্যে রয়েছে অরিশের তরফ থেকে ফ্রিজ। তোমাকে বলতে হবে কোন উইন্ডোটায় রয়েছে সেই ফ্রিজটা। তুমি যদি রাইট আনসার দাও তাহলে অরিশের তরফ থেকে ফ্রিজটা তোমার, আর যদি ভুল বলো তাহলে ভেতরে যেটা আছে সেটা পেশ করতে হবে। তো তুমি গেস করে বলো কোন উইন্ডোতে আছে সেই অরিশের তরফ থেকে ফ্রিজটা। মনে হচ্ছে 2 নম্বরে আছে। তুমি জিজ্ঞাসা করতে পারো হাজবেন্ডের কাছ থেকে। বল 1 নম্বর। আমার মেয়ে বলছে 1, কোনটা নেবো 1 না 2? সে তুমি ভেবে দেখো, মেয়ে ঠিক বলছে না তুমি ঠিক বলছো। এক থাক নাকি? এক থাক। এক থাক, আমিও খুলছি তাহলে 1। শুরু করবো সেকেন্ড রাউন্ড, যার নাম গোল্ডেন লুট। যেদিন তুমি ভালোবেসেছিলে নিঃস্বার্থ, যেদিন তোমার বাবা আমায় বলেছিল অপদার্থ, যেদিন পেতেছিলাম সংসার করে স্বাক্ষর, যেদিন ভেঙেছিলাম সংসার করে স্বাক্ষর, দিনগুলো পড়ে মনে একলা নির্জনে, মনে হয় এই তো পাশে রয়েছো তুমি। ও বলো আজকে আমাদের স্পেশাল গেস্ট নচিকেতা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিবডি।
কেমন লাগছে বলো? আমার তো তোমার পাশে থাকতে সবসময় ভালো লাগে। আমরা একটু ক্যামেরার সামনে ফ্ল্যাট করে দিচ্ছি। তুমি জানো তো আজকে যে দিদিরা দাঁড়িয়ে আছে এরা সব ফাইটার দিদি। কিরকম মারামারি করে না, লাইফে স্ট্রাগল করে সব সংগ্রাম করে এগিয়ে যাচ্ছে। ভেরি গুড ভেরি গুড। তোমাদের প্রত্যেকের সংগ্রামের জন্য আমার উষ্ণ অভিনন্দন রইল। নচি তোমাকে 4টে গানের প্রশ্ন করবে, তার উত্তর তোমাদের গানে গানে দিতে হবে। আর যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে 10 পয়েন্টস, আর তার সাথে পেয়ে যাবে সেনকো গোল্ড এবং জি বাংলার তরফ থেকে আকর্ষণীয় হিরে এবং সোনার গিফট। সঞ্চিতা, আগের রাউন্ডে শুনেছি তুমি লাইফে অনেক সংগ্রাম করেছো, ফাইট করেছো, তো বিয়েতেও কি কিছু এরকম সংগ্রাম ছিল বা ফাইট ছিল? বিয়েতে কোনো ফাইট ছিল না, ফাইটটা করতে হয়েছিল আমার বিয়েতে আমার হাজবেন্ডকে। অ্যাকচুয়ালি আমি প্রপোজ করেছিলাম ওকে, ওটা করতে ফাইট করতে হয়েছিল, ওটা করতে ফাইট করতে হয়েছিল। ও বাড়িতে বলতে সেটা ফাইট করতে হয়েছিল ওকে। ওকে ফাইট করতে বলতে পারতো না, গালে দাড়ি টাড়ি রেখে বসে থাকতো, মেয়ের বাড়ি থেকে দেখতে আসলে পরে সামনে আসতো না। একদিন ননদ বললো, আচ্ছা বল তো কি হয়েছে তোর, এরকম করছিস কেন? তখন দিদিকে না পেরে বলেই ফেললো। আমি তো বাড়িতে বাবাকে বলেই ফেলেছিলাম। বাবা বললো যেদিনকে ওরা বলবে আমরা দেখে আসবো, পছন্দ হলো। তাছাড়া সত্যি কথা বলতে আমার লাইফে প্রবলেম ছিল। আমি এমনি সবসময় খুব হাসি খুশি লাফালাফি করি। যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে মানুষটা আমার মা, জীবনের খুব ক্রিটিক্যাল মোমেন্টগুলোতে মাকে পায়নি। মাধ্যমিকের সময় যখন মাধ্যমিক পরীক্ষা দেবো তখন মায়ের ক্যান্সার ধরা পড়লো, ওভারি ক্যান্সার। দেন মা এইচএস পরীক্ষা দেবো, তখন আমার ফাইনাল পরীক্ষা বায়োলজি পরীক্ষা, তার আগের দিন ঠিক রাত্রির 11টায় মা মারা যায়। সারা রাত্রির মায়ের মৃতদেহ আমার চোখের সামনে। ছোট থেকে ব্রাইট স্টুডেন্ট ছিলাম বলে আমার মায়ের আমাকে নিয়ে একটু স্বপ্ন ছিল। মায়ের স্বপ্ন ছিল আমি ইঞ্জিনিয়ার হই, কিন্তু আমার মা এমন সময় চলে গেল, আমি বাবার একমাত্র সন্তান বাবা মায়ের, যে জন্য আমি জয়েন্ট এন্ট্রান্সে র্যাঙ্ক ভালো করা সত্ত্বেও আমি যেতে পারিনি ইঞ্জিনিয়ারিংয়ে। আমি জানি না ফাইটার হিসেবে আমি কতটা যোগ্য, কিন্তু আমি মনে করি আমার জীবনে দেখা সবচেয়ে বড় ফাইটার দিদিটি হলেন আমার শাশুড়ি মা, যে আমার মা, মায়ের থেকেও বড় কিছু হতে পারে। মা গিয়ে হয়তো ওনাকে আমাকে পাঠিয়ে দিয়েছে। বাহ, ভীষণ ভালো আমার শাশুড়ি মা। আর কেন ফাইটার বলছি সেই গল্পটা একটু করি ছোট্ট করে। হ্যাঁ, আমার মায়ের 3 সন্তান, 2 মেয়ে বড়, তারপরে আমার হাজব্যান্ড। তা আমার মায়ের যে বড় মেয়ে তার বিয়ে হয়ে গেছে, এবং যে ছোট মেয়ে আমার হাজব্যান্ডের থেকে 8 বছরের বড়, সে জন্ম থেকে ডিফেন্ডাম। এবং সে শুধু তাই নয়, তার হার্টে একটা ভালভ পুরো ব্লক, সে ভীষণ অসুস্থ, কিন্তু মা তাকে নিয়ে সে সেই অবস্থায় ডিফেন্ডামদের স্কুলে পড়াশুনো করেছে। শুধু তাই নয়, সেলাই পড়াই সবকিছু শিখেছে, নিজের কাজ নিজে করে। আমার মা এসছে, ওই যে আমার মা, হ্যাঁ ওই যে মায়ের পাশে আমার ননদ, আমি আগে ননদকে জোর করে নিয়ে এসেছি, ও খুব আনন্দ। আচ্ছা আচ্ছা, ওই যে আমার ননদ যার কথা বলছিলাম, দেখতে আর ওই যে পিঙ্ক শার্ট আমার হাজবেন্ড। নমস্কার। তারপর আরেকটা কথা বলি, আমার মা মারা গেছে, সেই মানুষটি চলে গেছে, কিন্তু আমার মা এত মানে কি বলবো স্পোর্টিং ছিলেন যে উনি তার মৃত্যুর ঠিক 7 দিন আগে আমার যেত তো দাদার বিয়ে ছিল, সেদিনকে আমাকে আর আমার ওই দাদার কানে বলে গেছিলেন যে তোর কাকু আমাকে বলেছে তোর বাবা যদি বিয়ে করতে চায় তারও তো জীবন আছে, তুই একমাত্র সন্তান, কারণ তোর বিয়ে হয়ে গেলে তোর বাবা কাকে নিয়ে থাকবে, বাবা যদি বিয়ে করতে চায় বাবাকে বিয়ে দিবি। ইভেন আমার দিদুন আর আমি মিলে আমার জন্য আমি বলবো, আমার তো মায়ের দরকার, আমার বাবাকে, তাছাড়া আমার বাবাকে সুখী রাখার জন্য আমি আর আমার দিদুন মিলে আমি আমার বাবাকে আবার বিয়ে দিয়েছি। বাহ, এবং আমার একটা ভাইও আছে। বাহ, অনলি ওয়ান ছিলাম। আমার বিয়েতে আমার ভাই মাত্র 4 মাসের ছোট্ট পুচকে একটা বাচ্চা ছিল। কজন ভাবে এরকম? হ্যাঁ, তুমি অনেক বড় কাজ করেছো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ দাদা। তুমি নিজে একজন ফাইটার, এবং তার সঙ্গেও তোমার শ্বশুর বাড়ির সবাই ফাইটার। সত্যি সবাই সংগ্রাম করে চলেছে। তাহলে ওর জন্য একটা গান দেই আগে। তোমার খুব সিরিয়াস হলো ব্যাপারটা, আমি একটু মজার গান গাই। ওকে, আমি খুব ফানি। লা 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 ला गुलाबी आंखें जो तेरी देखी शराबी ये दिल हो गया, गुलाबी आंखें
जो तेरी देखी शराबी ये दिल हो गया संभालो मुझको ओ मेरे यारो संभलना मुश्किल हो गया। এই যে গানটা আমি গাইলাম, এই গানটার মধ্যে একটা শব্দ যেটা সিনেমার নাম, আচ্ছা বলেই দিচ্ছি, শরাবি। শরাবি শরাবি নিয়ে কিছু একটা গাও। इंतहा हो गई इंतजार की आना कुछ खबर मेरे यार की ये हमें है यकीन बेवफा वो नहीं তোমাকে দেখাচ্ছে, তোমাকে দেখাচ্ছে। क्या हुए इंतजार की इंतजार की। আচ্ছা শোনো, পুরো গানটা তোমাকে ডেডিকেট করে গাইলো, তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে। আমি তো লাজুক, তুই জানো। তুমি দেখলে না কি? পরে টিভিতে দেখে নেবো। টেম্পো হ্যাঁ দেবো? ডেফিনেটলি ডেফিনেটলি। তোমার না জিজ্ঞেস করতে দিতে না 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 ডেফিনেটলি, আমি আমার দিকে তাকিয়ে দিয়েছি, দেওয়া উচিত। চলে এসো সঞ্চয়। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট সঞ্চারীর জন্য। থ্যাংক ইউ। চলো অনিন্দিতা, গান শুনতে ভালোবাসো? ভীষণ। কি গান শুনতে ভালোবাসো? শোনা গান তো অবশ্যই আর তুমি গান শেখো? শিখতাম, আচ্ছা। এখন মানে একটু বন্ধ আছে? হ্যাঁ, মানে বিয়ের পর থেকে বন্ধই। আবার শুরু করো। আমি ক্লাসিক্যালি শিখতাম। তাহলে ছেড়ো না, আমার অ্যাডভাইস ছেড়ো না। ঠিক আছে। ঠিক আছে, তোর জন্য গান। চেষ্টা করব। হ্যাঁ, এই। ওর জন্য- তুমি যদি চাও সূর্যকে নিয়ে যাব তোমাদের বাড়ি, তুমি যদি চাও অক্সিজেনের সাথে করে দেব বাড়ি, যদি তোমার দু চোখ রাত্রির খোঁজে পৃথিবীকে দেব মুড়ে, তুমি চাইলেই গোয়া পৃথিবীটা ভরে দেব সুরে সুরে। তুমি কে, তুমি কে, ও তুমি কে, তুমি কে, তুমি চাইলেই চিৎকার করে বলবো তোমার নাম। তুমি কে, তুমি কে, ও তুমি কে, ও তুমি কে। এবার প্রশ্ন হচ্ছে, এই গানটা কার গান? যার গান তার একটা গান গাও। ও মুখের মিছিল মুখোশ হয়ে যায়, ঘিরে ধরে কুয়াশা যখন, ঘিরে ধরে কুয়াশা যখন, কত শত অনুভূতি বিবর্ণ রঙে তুলি ধরে কুয়াশা যখন। আবার क्या बात है? এ কি কেমন আছে? ডুবে গেছিল? না না, কিছু করার নেই, এটা বলতে হবে। অসম্ভব। পুতুল নাচের পটভূমি পৃথিবী রংমাখা পুতুলের ভিড়, কেউ এরা বিশ্বাসী, কেউ অবিশ্বাসী, কেউ ধীর, কেউ অস্থির। পুতুল নাচের পটভূমি পৃথিবী রংমাখা পুতুলের ভিড়, কেউ এরা বিশ্বাসী, কেউ অবিশ্বাসী, কেউ ধীর, কেউ অস্থির। ও তবু সে নাটক বন্ধ হবে যায়, ঘিরে ধরে কুয়াশা যখন, ঘিরে ধরে কুয়াশা যখন, কত শত অনুভূতি বিবর্ণ রং নেই তুলি ধরে কুয়াশা যখন।
দাদা একটা রিকোয়েস্ট ছিল, আমার জীবনের সাথে এই গানটার অনেক মিল আছে, তো আমি এই গানটা একটু চাইছিলাম আপনি যদি শোনাতেন। কোন গানটা? যখন সময় থমকে দাঁড়ায়। যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর। যখন আমার ক্লান্ত চরণ, যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্তক্ষরণ, খুঁজে নিয়ে মন নির্জন কোন পিয়ার করে তখন স্বপ্ন 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 দেখে, স্বপ্ন 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 দেখে। ও কিন্তু 10 পয়েন্ট পেয়েছে আমার মনে হচ্ছে। পেয়ে গেছে না? Sure, ও তো পেয়েছে, ভালোই গাইলে। চলে এসো। চলো। ও তবু সে নাটক জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং অনিন্দিতার জন্য। ধীরে ধরে রিমা, তুমি নর্থ বেঙ্গলে থাকতে, আমার বাপের বাড়িও ছিল নর্থ বেঙ্গলে, শ্বশুর বাড়িও ছিল নর্থ বেঙ্গলে। তো তুমি এখন কলকাতায় ওখানে থাকো? এখন আমি বালিতে থাকি। ও আচ্ছা। ওখান থেকে পারিবারিক প্রবলেমের জন্য চলে এসেছি, মানে কলকাতা চলে এসছো? কলকাতায় চলে এসেছি। গান শোনা হয়? গান শুনি, আগে খুবই যেমন গানটা নিয়ে শুনতাম, কিন্তু এখন সেভাবে আর শোনাটা হয় না। তাহলে দেখা যাক কি প্রশ্ন আছে তোমার জন্য। আমি তোমাকে একটা প্রশ্ন করবো, তার উত্তর তোমাকে ওইভাবেই দিতে হবে। এই তুমি কি আমায় ভালোবাসো? যদি না বাসো তবে পরোয়া করি না, যদি না বাসো তবে পরোয়া করি না। আমি সূর্যের থেকে ভালোবাসা নিয়ে রাঙাবো হৃদয়, তার রং দিয়ে পোশাকি প্রেমের প্রয়োজন বোধ করি না। এই তুমি কি আমায় ভালোবাসো? काटे नहीं कटते दिन रात, कहनी थी तुमसे जो दिल की बात, लो आज मैं कहती हूँ आई लव यू, आई लव यू, आई लव यू। থ্যাংক ইউ। Very good. দশে 10। মানে উত্তরটা মানে সঙ্গে সঙ্গে হয়েছে। 10 পয়েন্ট 10 পয়েন্ট 10 পয়েন্ট দিয়ে দাও। আর ঠিকই বলে তার নেই, দিয়ে দাও। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং রিমার জন্য। শর্মিলা, গান শোনা হয়? হ্যাঁ, গান শোনা হয়। লাইফের কোনো মজার ইনসিডেন্ট আছে তোমার? আমরা যখন 11-12 পড়তাম, কোয়েটে পড়তাম, তো সেখানে আমি আমার হাজবেন্ড দুজনেই পড়তাম। তখন আমরা দুজনেই স্টুডেন্ট, তা তখন থেকে ছিল আর কি দুজনের। ছিল ছিল কি ছিল? ওই যেটা থাকে ওই বয়সে ওই যাই হোক, সেটা হ্যাঁ। ছিল। কি থাকে তুমি বলো ওই বয়সে? চুনটুন। আচ্ছা বলো। তো ক্লাসের আরেকটি ছেলে যার এখন পেছনে লাগতো, মানে সেইভাবে নয়, মানে মজা করেই পেছনে লাগতো। তো আমার বাড়িতে আমার বাবার নেম প্লেট দেওয়া ছিল বিকে নাথ। আচ্ছা, তো সেটা যখন সে স্কুলে এলো, সে তখন বললো যে তোর বাড়িতে দেখলাম বিকে নাথ, তা তোর বাবার নাম কি বেগুনি কুমার নাথ? তা আমার বাবার নাম হচ্ছে বিজন কুমার নাথ। তো যাহা হোক এটা বলেছে, মানে আমি আমার বাবাকে কেউ যদি বলতো মানে একদম নিতে পারি ছেড়ে কথা বলতে না। না, তাকে কলার ধরে মানে ঘুষি টুসি মেরে বোতাম ফোতাম ছিঁড়ে দিয়ে একবার শুয়ে দিয়েছি। তারপর থেকে সে যতবারই কাছে যেতাম বা দাঁড়াতাম, সে দুহাত পিছিয়ে আসতো আমাকে দেখে। একটা ছবি দেখি সবার আগে। আচ্ছা চলো দেখে নি। এইটা একটা পথের ছবি, তাই তো? হ্যাঁ, আমি একটা খুব পুরনো গান গাই। मैं चली पीछे पीछे जहां, ये न पूछो किधर, ये न पूछो कहाँ, सजद में हुस्न की झुक गया आसमां, लो शुरू हो गई प्यार की दास्तां, मैं चली হ্যালো
যাও। জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি, একে একে দুই, দুই একে তিন হয়েছি, একে একে দুই, দুই একে তিন হয়েছি, জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি। সবাই চলে এসো। জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়াররিং শর্মিলার জন্য। সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর সঞ্চারী 18 পয়েন্টস, সঙ্গে রিস্টওয়াচ, সানগ্লাস, পেন্ডেন্ট। অনিন্দিতা 14 পয়েন্টস, সঙ্গে হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, আংটি। রিমা 16 পয়েন্টস, সঙ্গে জুসার, আংটি। শর্মিলা 20 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, মোবাইল, আইপড, ফ্রিজ, কানের দুল। যাওয়ার আগে নচি তুমি কি গান শোনাবে আমাদের? मेरे पैरों में है, मेरे पैरों में घुंघरू बंधा दे तो फिर मेरी चाल देख ले, मेरे पैरों में घुंघरू बंधा दे तो फिर मेरी चाल देख ले, मोगलाली चुनरिया उड़ा दे तो फिर मेरी चाल देख ले, मेरे पैरों में घुंघरू बंधा दे तो फिर मेरी चाल देख ले, मोगलाली चुनरिया उड़ा दे तो फिर मेरी चाल देख ले, मेरे पैरों में है, मेरे पैरों में घुंघरू बंधा दे तो फिर मेरी चाल देख ले, तो फिर मेरी चाल देख ले, तो फिर मेरी चाल देख ले। শুরু করব থার্ড রাউন্ড, বাম্পার লুট। এই রাউন্ডে থাকবে 6টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 20 পয়েন্টস, আর তার সাথে সুন্দর সুন্দর গিফট। আর যদি ভুল উত্তর দাও তাহলে -10। এবার বলো, আগে যদি কেউ বাজার প্রেস করে দাও তাহলে সে বাদ দিয়ে বাকি 3 জন প্রশ্নের উত্তরটা দেবে। তোমাদের জন্য কি কি গিফট আছে আমি একটু বলে দিই। হোম থিয়েটার, মাইক্রো ওভেন, কফি মাগ উইথ কফি মেকার, রাইস কুকার এবং গিজার আর ডাইনিং টেবিল। ফার্স্ট কোয়েশ্চেন, স্ক্রিনে 4টে ছবি আসবে, তার মধ্যে একটা ছবি 3টে ছবির সঙ্গে যায় না, মানে বেমানা। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা 3টে ছবির সঙ্গে যাচ্ছে না। আছে ধূপের ছবি, মোমবাতির ছবি, প্রদীপের ছবি এবং মালার ছবি। এবার বলো সঞ্চারী। মালা। কেন? তার কারণ প্রত্যেকটা আগুন দিয়ে ধরাতে হয়, মালাটা তো আগুন দিয়ে ধরাতে হয় না। রাইট আনসার, 20 পয়েন্টস। বলো কি নেবে? ডাইনিং টেবিল। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে, তার উত্তর ওই গল্পটার মধ্যেই লুকিয়ে আছে। একই জায়গায় ঘোড়া ছোটে, নৌকা চলে, হাতি হাঁটে, থাকে রাজা এবং আরো অনেকে, একের থেকে অনেক বেশি সংখ্যায় থাকে এরা। এটা খাবার নয়, তবু এটা খেলে বুদ্ধি বাড়ে। কি এটা? সঞ্চারী বাদ দিয়ে বাকি 3 জন বলবে। এবার বলো শর্মিলা। দাবার যে ছকটা থাকে তার মধ্যে যে ইয়েগুলো থাকে। চেস। চেস। দেখিনি। রাইট আনসার, 20 পয়েন্ট। এবার বলো কি নেবে? মাইক্রোওয়েভ। থার্ড কোয়েশ্চেন, দেখো উপরে একটা শব্দ লেখা আছে, নিচে আছে একটা ক্লু। ক্লুটা হচ্ছে সবজি বলে চেনে, ঝাল বলে কেনে। তোমাদের এই ক্লুটা দেখে বলতে হবে শব্দটা কি। এবার বলো অনিন্দিতা। কাঁচা লঙ্কা। দেখে নি। কারেক্ট আনসার, 20 পয়েন্টস। বলো কি নেবে? গিজার। ফোর্থ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, তার থেকে 5খানা ছবি বেরোবে, আর যখন ঢুকবে একটা ছবি মিসিং, মানে একটা ছবি থাকবে না, 4খানা ছবি ঢুকবে। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা ঢোকেনি বক্সে। বক্স এলো, খুলে গেল, তীর, ধনুক, তলোয়ার,
বন্দুক, বর্ষা, ঢাল। এবার বলো শর্মিলা। তলোয়ার। তলোয়ার ঢোকেনি, না। দেখে নি। তীর ধনুক, বন্দুক, বর্ষা, ঢাল, তলোয়ার ঢোকেনি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? রাইট। ফিফথ কোয়েশ্চেন। তোমার নিজের মেশো একজোড়া বক্সিং গ্লাভস তোমার নিজের ভাইকে দিল। ভাই সেটা পরে হাত ঘোরাতেই ঘুষি লাগলো মেশো শাশুড়ির নাকে। যার লাগলো সে তোমার কে? এবার বলো শর্মিলা। সে আমার দিদা। বুঝিয়ে দাও। আমার মেশোর বক্সিং গাই আমার নিজের ভাইকে মারলো, মানে আমার ভাইকে মারলো। এবার আমার ভাই সেটা আবার মেশোর শাশুড়ির নাকি, মানে আমার মেশোর শাশুড়ি মানে হচ্ছে গিয়ে আমার দিদা, মানে আমার মায়েরও সে মা, আর মাসিরও মা, তার শাশুড়ি, তার মানে আমার দিদা। আচ্ছা দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে বলো? হোম থিয়েটার। লাস্ট কোয়েশ্চেন। স্ক্রিনে একটা ছবিকে ক্লোজ করে দেখানো হবে, তো তোমাদের বলতে হবে জিনিসটা কি। এবার বলো অনিন্দিতা। হচ্ছে প্লেটের মধ্যে বিস্কুট রাখা, এরকম কিছু। প্লেটের মধ্যে বিস্কুট? বাকিদের কিছু মনে হচ্ছে দেখে? আচ্ছা দেখে নি। জামার বোতাম। সরি অনিন্দিতা, -10। এই মুহূর্তে ঘরে বসে যারা দিদি নাম্বার 1 দেখছেন তাদের জন্য রয়েছে গিফট জেতার সুযোগ। আজকের পর্বের কোয়েশ্চেন হলো, নারকেল ভাঙার পর তা কিসের মধ্যে রাখলে অনেক দিন ভালো থাকে? নুনের পাত্রে না সুজির পাত্রে? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575-এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে। লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30টার মধ্যে। ফাইটার দিদিরা কেমন লাগলো খেলে? খুব সুন্দর, খুব ভালো। ভালো লাগলো? আমারও দারুণ লাগলো। তোমাদের সকলের গল্প শুনলাম, তো হ্যাটস অফ তোমাদের। তোমরা সকলেই আমার কাছে দিদি নাম্বার 1। খেলার খাতিরে একজনে তো এদিক ওদিক হয় পয়েন্টস, তো আমাকে একজনের নামই বলতে হবে। আজকে দিদি নাম্বার 1 হলো শর্মিলা। শর্মিলা পেয়ে গেছে ডিজিটাল ক্যামেরা, মোবাইল, আইপডের সেট, ফ্রিজ, কানের দুল, মাইক্রো ওভেন, রাইস কুকার, হোম থিয়েটার। খুশি? মানে ভেবে আসিনি যে দিদি নাম্বার 1 হবে। তোমার জন্য রয়েছে আরো একটা বড় চমক, মহালুট। তোমার জন্য মহালুট রাউন্ডের খেলা হাজির। 5খানা গিফট আছে, মোড়া সেট, ভ্যাকিউম ক্লিনার, ড্রেসিং টেবিল, টিভি, ট্রলি ব্যাগ। প্রত্যেকটা গিফটের পাশে দেখো একটা করে খেলা আছে। তোমাকে যেটা করতে হবে, একটা করে খেলা খেলতে হবে সাকসেসফুলি। খেলে ওই একটা ইয়েলো লাইন দেখছো ওই পারে রেখে এসে আবার আরেকটা খেলা খেলতে হবে। 3 মিনিট সময়ের মধ্যে 4খানা যে কোনো গিফট তোমাকে ওই পারে করে দিতে হবে। 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর যদি সেটা না করতে পারো তাহলে একটা গিফটও পাবে না, উল্টে তুমি যা পেয়েছো খেলার নিয়ম অনুযায়ী একটা ফেরত দিতে হবে তোমাকে। তুমি যদি মহালুট রাউন্ড জিতে যাও, এই 5খানা গিফট তো তুমি পাচ্ছই, তার সঙ্গে পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। এখানে দুটো প্রোডাক্ট আছে, দেখো মোড়া সেট আছে, ড্রেসিং টেবিল। এই দুটো আমার মনে হচ্ছে একার পক্ষে তোমার সম্ভব না, তো তুমি বাড়ির কারোর হেল্প দিতে পারো। হাজবেন্ড কি দাও? চলে আসুন, তুমি চলে এসো। তোমার সময় শুরু হচ্ছে এখন। দুটো খেলা মিস করেছো, সুতরাং 4টে গিফট কোনো মতেই তোমার পক্ষে সম্ভব হতো না নেওয়া। ভেরি সরি, মহালুট রাউন্ড থেকে কিছু পাচ্ছ না। কি ফেরত দিতে চাও? 5.1টা।
হোম থিয়েটার। তোমরা এখানে চলে এসো, তোমাদের জন্য গিফট আছে। অনিন্দিতা, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। সঞ্চারী, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। রিমা, এটা তোমার জন্য এবং তোমার ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 শর্মিলা পেয়ে গেছে দিদি নাম্বার 1-এর তরফ থেকে একটা ব্যাচ, জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং 9x9-এর তরফ থেকে একটা 1000 টাকার গিফট ভাউচার। কেমন লাগছে? খুব ভালো লাগছে শর্মিলা, খুব ভালো লাগছে, খুশি? খুব খুশি। তোমরা সবাই খুব ভালো থেকো, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। মুশকিলের আশা, দোকান খুলুক